ফিরে আসলাম বন্ধুরা সব বানিয়ে। এই দেখুন কত সুন্দর আমার গোলাপ পিঠে। এগুলো হাফ, এই সবগুলো হাফে করেছি আর এই দুটো ফুলে করেছি গোটাতে। এই দেখুন। এবার ফ্রেন্ডস পিঠের পুরের জন্য আমি আধখানা নারিকেল নিয়েছি, নারকেলটাকে কুড়িয়ে নেব। পাশে ডিমটা ফাটিয়ে এই পাশে একটা পাত্রে নিয়ে নিলাম অল্প লবণ, জল, অল্প জল, অর্ধেকটা ডিম। একটু ভালো করে মিশিয়ে নিলাম। ফ্রেন্ডস এবার আমি অ্যাড করব ন্যাচারাল কালার, যেটা আমি বিট দিয়ে বানিয়েছিলাম, বিটের রং। আমার 6 মাস হয়ে গেছে আমি বানিয়েছি। দিয়ে দেবো ন্যাচারাল কালার রংটা। একটু ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। কমে এসছে, এটা আবার বানিয়ে রাখতে হবে। এবার এতে অল্প অল্প করে ময়দা মিশিয়ে নেব। এই যে বিট দিয়ে বানিয়েছিলাম, যে বিটের এখনো টুকরো রয়েছে, এই অল্প অল্প করে ময়দা মিশিয়ে নেব। সম্পূর্ণ ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। ডোটা ভালো করে মেখে নিয়েছি। ন্যাচারাল কালার হিসেবে এখন বিটটাকে ঘষে বিটের রস দিয়েই কালার বানিয়ে নেব। ফ্রেন্ডস বিটটা ঘষে এই বের করে দিচ্ছি কালার। দিয়ে দিলাম রসটা। আর যে বাদ বাকি ময়দাটুকু আছে এটাতেও বাকি ডিমটুকু দিয়ে দেব। অল্প লবণ আর অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ফ্রেন্ডস পুরটা রেডি করতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। রেডি করার জন্য ফ্রেন্ডস নারকেল কোড়া দিয়ে দিলাম 1 মালা, দিয়ে দেব 150 গ্রামের মতন চিনি আর গুঁড়ো দুধ। এখানে আপনারা কাউ মিল্কও ব্যবহার করতে পারেন। আমি 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ দেব। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। আর ঘিটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব। আস্তে আস্তে করে যে পুরটা বানিয়ে নেব। ফ্রেন্ডস 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার পুরটা রেডি হয়ে যাবে, তাই আমি এভাবে কমপ্লিট ভালো করে জাল দিয়ে নেব। গ্যাসটা কিন্তু এখন লো টু মিডিয়ামই আছে, আর এইভাবেই রাখতে হবে, না হলে বেশি জাল দিলে পুরটা আমার পুড়ে যাবে। তাই আস্তে আস্তে করে জাল দিয়ে আমি শুকনো শুকনো করে নেব। খুব ভালো করে পুরটা বানিয়ে নেব।
ফ্রেন্ডস 5 মিনিট ধরে ফিরে আসলাম। 5 মিনিট পর আমার এই পজিশনে এসছে। আমি বেশি কড়া করে নেব না, এরকম হালকা অবস্থায় আমি তুলে নেব পুরটাকে। এই দেখুন আমার পুরটা আঠালো হয়ে গেছে এবং একটা ব্রাউন কালার চলে এসছে। তাই গ্যাসটা বন্ধ করে দিলাম, পুরটা ঠান্ডা হোক ততক্ষণে। এবার আমরা গোলাপের আকৃতি দিচ্ছি। এই যে 2 রকম কালার। প্রথমে আমি এইটাকে এই কালারের ডোটাকে মেখে নেব। মেখে নিয়েছি, এর শেপ দিয়ে নেব। ওটা আগের থেকে ময়দা এখানে মেখে নিলাম। সাদা ডোটাকে একটু লম্বা ধরনের নিয়ে নেব, এভাবে লম্বা করে নেব। ফ্রেন্ডস 2 হাত দিয়ে আমি এইরকম ভাবে একটু লম্বা করে রেখে দিলাম। এবার কালারফুল যে ডোটা বানিয়েছি সেই ডোটাকে বেলে নেব। ফ্রেন্ডস এভাবে চেপটে চেপটে করে বেলে আমি ডোটাকে বানিয়ে নিলাম। হ্যাঁ বেলবে, দাঁড়াও, একটু লম্বা টাইপের করব। দাঁড়াও দাঁড়াও, একটু টেনে নিলাম। এবার যে সাদা, ফ্রেন্ডস এই যে সাদা ডোটা যে নিয়েছিলাম, সাদা ডোটা এটার ভিতরে দিয়ে নেব। এভাবে মুড়ে নেব। বেলবে, দাঁড়াও আমি এটা বানিয়ে নিই। আর একটু লম্বা করে নেব। ফ্রেন্ডস এই যে আমার এটা হয়ে গেছে, এইভাবে রেডি। পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে সবগুলো আমি বেলে নেব। ফ্রেন্ডস এই যে সব কটা আমি কেটে নিলাম, এবারে তুলে নেব। তাহলে এবার শেপ দিয়ে ফ্রেন্ডস এই যে নিয়ে নিলাম আমি। এবার এক একটা করে লেচি বেলে নেব। একটা গ্লাস নিয়ে নিলাম, গ্লাস নিয়ে শেপ দিয়ে দিলাম। অল্প অল্প ময়দা ছিটিয়ে বেলে নেব। তুমি নিও না মা, দ্বিতীয়টাও করে নিলাম। ফ্রেন্ডস সেম ভাবে আরেকটাও বেলে নেব।
এবার গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাস দিয়ে শেপ দিয়ে নেব। পাতলা করে বেলতে হবে, পাতলা করে। সেম ভাবে আরেকটা করে নিলাম। একটা গোলাপ বানিয়ে দেখাচ্ছি। এই যে পুরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার জন্য এরকম ভাবে একটু গোল শেপ দিয়ে নেব, লম্বা করে নেব। একটু মেলে দেব, গোলাপ যেহেতু গোলাপ পাপড়ির মতনই থাকবে। আরেকভাবেও হয় ফ্রেন্ডস, মাঝখান দিয়ে কেটে। এটা তো গোটা দেখালাম একটা পুরোতে। মামামের থেকে এটা নিয়ে নিলাম। হ্যাঁ, তুমি আর বেলো না মা। বেশি লম্বা করছি, বেশি লম্বা করলে ভালো লাগে না। এক সাইজের করতে হয় না। আমি একটু এর সঙ্গে ফুল দেবো। আমি একটু বেলে নিই। এবার 3টে করে করব। শেপ দিয়ে নিলাম এটারও। একটু চেপে প্রেস করে তারপরে একসঙ্গে দুটো হয়ে যায়। আরেকটু বেলতে ভালো। এইভাবে বিছিয়ে নেব। একটু বেলে দিচ্ছি। সেই আধখানা, এবার আধখানা করে দেখাচ্ছি। একটা গোটা লেচি দিয়ে দেখবো একটা জিনিস, লেপটা দিয়ে দিলাম। দুটো করে দুটো করে
করে যে পুর ভরা গোলাপ পিঠে অর্ধেকে। এরকমও বানা যায়। এরকম দেখো, এরকমও বানা যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর, এরকমও বানা যায়। তো আমি এই 3টে বানিয়ে নিয়েছি, আরো সব বানিয়ে ফিরে আসছি। এবার মাঝখান দিয়ে কেটে নেব। পাট পাট করে নিলাম। এবার পুর যে বানিয়ে রেখেছি এই পুরগুলোকে এরকম ভাবে লম্বা করে নেব। এই দেখুন, সবগুলো একত্রে এভাবে ফোল্ড করে নিলাম। একটু পাপড়িগুলোরে মেলে দিলাম। দেখুন গোলাপ, একটা দিয়েও দেখিয়েছি, দুটো দিয়েও দেখালাম, মানে ভাগ করে। এইভাবে ফ্রেন্ডস এগুলোকে ভাপে দেওয়ার জন্য একই কড়াইতে, পুরের কড়াইতে জল দিয়ে দেব। এবার এই জলটা ফুটবে, এর উপরে আমি ভাপে পিঠাগুলো বসাবো। তার জন্য একটা পাত্রে ফ্রেন্ডস ভাপে দেওয়ার জন্য আমি একটা ঝাঁঝরা থালা নিয়ে নিয়েছি। এই থালাতে আমার সব গোলাপ পিঠেগুলো আমি বসিয়ে দেব। পুর ভরা গোলাপ পিঠে সবগুলো বসিয়ে দিচ্ছি। সব পিঠেগুলোকে আমি ঝাঁঝরা থালাতে নিয়ে নিলাম, জলও আমার ফুটে গেছে। এবার আমি বসিয়ে দেব এই ভাপে স্টিমে। তাই একটা ঢাকনা দিয়ে দেব, এই ঢাকনাটাকে বন্ধ করে দিলাম কাগজ দিয়ে। এবার 15 মিনিট আমার এইভাবে ফুটতে থাকবে। ফিরে আসছি 15 ফ্রেন্ডস, ফিরে আসলাম 15 মিনিট বাদে। তুলে দেখাচ্ছি, গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এই দেখুন, আবার এর মধ্যে একটা একটু বাবলসের মতনও হয়েছে। একটা তুলে দেখাই, গরম। এই দেখুন, একটাও ভাঙেনি। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।